আবার উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড়। দেশে ফেরার অপেক্ষায় সীমান্তে রয়েছেন 152 জন বাংলাদেশী। অন্যদিকে বাদুরিয়া, স্বরূপনগর সহ 3টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে মোট 273 জনকে। জেলা প্রশাসন ও বিএসএফ যৌথভাবে বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, আইডি স্ক্যান এবং নথি যাচাইয়ের কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে প্রতিটি থানা এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরির প্রস্তুতিও শুরু হয়েছে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য খাবার, স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, আমরা বিভিন্ন সময় দেখে এসেছি আবারও সেই হাকিমপুর চেকপোস্টে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড়, একেবারে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, সাত সকালে কিন্তু 152 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু বাংলাদেশে ফেরার জন্য বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করেছেন, অর্থাৎ হাকিমপুর চেকপোস্টে তারা জমায়েত হয়েছে। অন্যদিকে 273 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু বসিরহাটের বিভিন্ন যে হোল্ডিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। তার পাশাপাশি জেলা প্রশাসন, জেলা পুলিশ একেবারে প্রশাসনের পক্ষ থেকে তাদের কিন্তু বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট সহ শরীরের স্ক্যান করা হচ্ছে, অর্থাৎ তারা যেন আর দ্বিতীয়বার কোনোভাবেই এই ভারতে প্রবেশ না করতে পারে, অর্থাৎ তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা যায়। সেই কারণেই মূলত কিন্তু তাদের বায়োমেট্রিক সংগ্রহ করা হচ্ছে। তারপরেই কিন্তু তাদের নথি যাচাই করার পর আন্তর্জাতিক আইন মেনে কিন্তু তাদেরকে বাংলাদেশে ফেরানো হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে রাজ্য প্রশাসন কিন্তু একেবারে জেলায় জেলায় যে হোল্ডিং সেন্টার তৈরি রাখার নির্দেশ দিয়েছেন। মূলত সেই আতঙ্কেই বাংলাদেশ থেকে বিভিন্ন ভাবে তারা অবৈধভাবে যারা বাংলাদেশিরা এই দেশে প্রবেশ করেছিলেন, তারপর পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে তারা ঘাঁটি ঘিরে বসেছিলেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তারপর প্রশাসনের এই অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতেই তারা কিন্তু একেবারে দেশ ছাড়ার চেষ্টা করছেন, অর্থাৎ ভারত থেকে কিন্তু তারা কিন্তু একেবারে নিজ দেশ অর্থাৎ জন্মভূমি বাংলাদেশে কিন্তু তারা ফেরার চেষ্টা করছেন। এই সকল অনুপ্রবেশকারীরা ইতিমধ্যে সকাল থেকে প্রায় 152 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু হাকিমপুর চেকপোস্টে তারা জমায়েত হয়েছেন। তারা প্রথমে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করবেন, তারপর সেখান থেকে তাদের ফিঙ্গারপ্রিন্ট সহ বিভিন্ন বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। তার পাশাপাশি তাদের নথি যাচাই করার পর তাদেরকে আন্তর্জাতিক আইন মেনে বাংলাদেশে ফেরানো হবে। ইতিমধ্যে যে সকল হোল্ডিং সেন্টারে 173 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে রাখা হচ্ছে, তাদের কিন্তু সমস্ত রকমের নিরাপত্তা সহ খাবার সহ বিভিন্ন রকমের ব্যবস্থা কিন্তু রেখেছেন প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। আবার উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে বাড়ছে অনুপ্রবেশকারীদের ভিড়। দেশে ফেরার অপেক্ষায় সীমান্তে রয়েছেন 152 জন বাংলাদেশি। ইতিমধ্যেই বাদুরিয়া, স্বরূপনগর সহ 3টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে মোট 273 জনকে। জেলা প্রশাসন, বিএসএফ এবং যৌথভাবে বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট এবং আইডি স্ক্যানের মাধ্যমে নথি যাচাইয়ের কাজ করছে। সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা কোথায়? ফরিদপুর গ্রাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশে? 4 বছর আগে। 4 বছর আগে। এখন ফিরে যাচ্ছেন কেন? সরকার থাকতে যাচ্ছে না। এখানে কোথায় থাকতেন? কাকড়াসুদ গ্রাম, বাদুড়িয়া থানা। কি কাজ করতেন? ইট ভাটায় কাজ করতাম। যশোর মনিরামপুর। যশোর মনিরামপুর। কত বছর আগে এখানে আসছিলেন? বেশি দিন হয়নি, ওই 4-5 বছর এরকম হবে। কোনো কাগজপত্র এখানে আছে? না। কোনো কাগজপত্র হয়নি? কোথায় থাকতেন? কোথায় কোথায়? কোথায় থাকতেন? কোথায়? এই বাদুড়িয়া। বাদুড়িয়া থাকতেন। এখন ফিরে যাচ্ছেন কেন? থাকতে দিচ্ছে না তাই। এসে দুধলি বাড়ি। আচ্ছা, এদিকে কোথায় থাকতেন? এদিকে ওই হচ্ছে ভাটায় থাকতাম। কোথায় ভাটায়? কোথায় ভাটায় ওই ইয়ে ভাটায়, প্রদীপ ভাটায়। কত বছর আগে আসছিলেন বাংলাদেশে? 1 বছর আইছি। 1 বছর আগে। এখানে ভাটায় কাজ করতে পারতেন আপনি এই বয়সে? হ্যাঁ, এই ছেলে ও কাজ করতাম। এখন এখানে এসেছেন কেন? এই বর্ডারে এসেছেন কেন? চলে যাবো বাংলাদেশে। বাংলাদেশে যাবেন তাই? হ্যাঁ। বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে আসছেন? হ্যাঁ।